সত্ত্বেও তৃণমূলের সভা বানচাল করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চায়। তৃণমূলের সভা বানচাল করা হলো কেন? জবাব চায়, জবাব দাও। পুলিশ প্রশাসন জবাব চায়, পুলিশ প্রশাসন হয় 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 হয়। পুলিশ চালিয়ে দিয়ে তৃণমূল কাটতে যায় না, যাবে না। পারমিশন থাকা সত্ত্বেও তৃণমূলের সভা বানচাল করা হলো কেন? তৃণমূল জবাব চায়, জবাব দাও। পুলিশ চালিয়ে দিয়ে তৃণমূলের সভা আটকানো যায় না, যাবে না। রাজপথে তৃণমূল। আজকে নয় বনমালীপুরে আজকে আমাদের একটা জনসভা হওয়ার কথা ছিল শতদল সংঘ ক্লাবের সামনে। সেটাকে ইলেকশন কমিশনার পারমিশন দিয়েছে সভাটা করার জন্য। আজকে 6টা থেকে 7:30 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আমরা যেন এইখানে সভা করতে পারি, ভোট প্রচারের জন্য মানুষের কাছে যেন আমরা আমাদের কথা তুলে ধরতে পারি, তার জন্য আমাদেরকে পারমিশন দিয়েছে। কিন্তু আজকে সকালে হঠাৎ করে আমরা খবর পাই যে এখানে সেম জায়গাতে বিজেপিও নাকি 6টা থেকে সভা করবে। তখন আমরা সেই ব্যাপারটাকে এত গুরুত্ব দেইনি আমরা। কিন্তু আমরা যখন ঠিক আমাদের 2টা 2:30টার সময় যখন আমাদের যারা রেগুলেটরের লোকরা যখন গিয়েছিল সেখানে মাইক বক্স সাউন্ড এবং স্টেজ বানানোর জন্য, তখন সেইখানে আমরা লক্ষ্য করতে পেরেছি বহিরাগত কিছু বিজেপির দুষ্কৃতীরা এসে এখানে জড়ো হয়েছে বিশাল পরিমাণে। তারপর আমরা আমরা অনেকবার ফোন করেছি, ফোন করে বলেছি যে আমাদের কাছে পারমিশন আছে, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সভা করা, সেটা আপনারা পারমিশন দিয়েছেন, নির্বাচন কমিশনার পারমিশন দিয়েছে, কিন্তু আমরা এখন সভা করতে পারবো না কেন? আপনারা জানেন যে এখন প্রায় 6:10 বাজছে, আপনারা দেখছেন যে এখন খালি একটা সভা ওইখানে শুরু হয়েছে। এই দেখেন আমাদের তৃণমূল কংগ্রেসের যে পারমিশনের কাগজ, সেই পারমিশনের কাগজ আমরা আজকে এসডিপিওর নিকট এসেছি এবং আমরা ইলেকশন কমিশনারকে আমার ইলেকশন এজেন্ট যিনি উনি আজকে একটা কমপ্লেন করছে যে পারমিশন থাকা সত্ত্বেও তৃণমূল কেন সভা করতে পারছে না, একটা ভয় কিসের? বনমালীপুরে আপনারা জানেন দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস মাঠে আছে, কিন্তু আজকে যেটা ইলেকশন যত কাছে আসছে তত দেখলাম এখন নতুন একটা আমদানি শুরু করেছে তারা। কিন্তু এই সব করে তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে না। সভা এবং আমাদের প্রচার বন্ধ করে দিয়ে, বিভিন্ন মহলের সহযোগিতা নিয়ে আমাদের প্রচার বন্ধ করে দিয়ে বনমালীপুরে তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে।